হ্যালো এভরিওয়ান, তো দেখো চলে এসেছি হচ্ছে আবারও রাত্রিবেলায় ডিনার রেডি করতে। তো চলো আজকে রাত্রিবেলায় কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখো কাটা বেগুনের হচ্ছে ঘাটি বানাবো। আর বেগুনের মধ্যে অনেক জাত আছে, তার মধ্যে এই কাটা বেগুনের তরকারি বা ঘাটি বলো, যেটা করি আমি আর কি, সেটা বেশি স্বাদ হয়। তার জন্য দেখো কাটা বেগুন বাজার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আর এই কাটা বেগুনের কিন্তু একটা ঘাটি বানাবো। তো গত কয়েকদিন ধরে ভীষণভাবে শরীর খারাপ, জ্বর, তাই ঠিকঠাক করে রান্নাবান্নাও করতে পারছিলাম না আর ভিডিও দিতে পারছিলাম না। তো যাই হোক দেখো, এখন এই বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর বেগুনটা খুবই ফ্রেশ ছিল, ভেতরে কোনো রকম পোকা টোকা ছিল না। আর বেগুনটা কেটে এখন ধুয়ে নিয়েছি। আর দেখো এখন কড়াই দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আর ফোড়নে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেঁতো। রসুন থেঁতোটা একটু বেশি করে দিতে হবে, কেননা রসুনের স্মেলটা বেশ ভালো আসে তরকারিতে আর কি। তো এখানটাতে দেখো ফোড়নটা বেশ মোটামুটি নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেজপাতা। আর ফোড়নটা একটু ভাজা ভাজা করে দেখো দিয়ে দিলাম হচ্ছে ডুমো করে কাটা বেগুনটা। তো বেগুনটা ধুয়ে নিয়েছিলাম। তো দেখো বেগুনটা দিয়ে এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো। আর এখন দেবো হচ্ছে আলু। তো এইভাবেই হচ্ছে ডুমো ডুমো করে দেখো আলুগুলো কেটে নিয়েছি, যেটা কিন্তু আমি দিয়েছি নতুন আলু। তো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে এখন সবজির উপরে দিয়ে দিলাম। আর এই বেগুন ঘাটিটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই বেগুন ঘাটির তরকারি দিয়ে রুটি, মুড়ি বা ভাত তিনটেই চলে আর কি। আমরা তো তিনটেই খাই। তো দেখো আজকে কিন্তু ভাত দিয়ে খাবো। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লাল পাকা টমেটো। আর টমেটোটা একটু বেশি করে দিতে হবে, মিডিয়াম একটা সাইজের একটা গোটা আর কি বড় টমেটো দিলাম। আর এখন দেখো সমস্ত বেসিক গুঁড়ো মশলা যেগুলো হয় আর কি, সমস্ত বেসিক গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন আর গোটা জিরে। তো গোটা জিরেটা অবশ্যই দিতে হবে, গোটা জিরের জন্য আর কি তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সমস্ত মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এখন দেখো বেগুনের সবজিটা, আলু টমেটো সব একত্রে ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ না বেগুনটা আর কি নরম হয়ে যায়। তো দেখো সবজিটা দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছে, একদম সুন্দর লাগছে দেখতে। আর এখন কিন্তু জল দিয়ে দেবো একটু একটু করে, একটু একটু করে জল দিয়ে বেগুনটা একটু একটু করে কষিয়ে নেবো আর কি। আর যত একটু একটু করে জল দিয়ে কষাবো তত মানে কষানোটা ভালো হবে আর মশলার গন্ধটাও যাবে। আর সাথে তো আমার টমেটো আর বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর আলুটাও হাফ মানে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এরকম করে সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নেবো। আর বেগুন ঘাটির গন্ধ কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। তো দেখো কষানো প্রায় আমার ডান। আর কি আর কষাতে হবে না আর কি। তো দেখো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল। আর এরই মধ্যে দেখো এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। রাত্রিবেলায় গরম গরম শীতের দিনে ভাত, গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে, মানে দুপুরের ভাতটা খেতে অতটা ভালো লাগে না, তার জন্য অল্প হলেও রাত্রে একটু রান্না করি। তো দেখো এদিকে বেগুন ঘাটিও আমার খুব সুন্দর হয়ে এসেছে। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। তো মজাদার বেগুন ঘাটি একদম রেডি। অবশ্যই তোমরা এরকম হলে একবার ট্রাই করে দেখতে পারো। এই তরকারিটা